কি ভাই দেখো ভালো হলো নিয়ে আসলাম। আমাকে নিয়ে এসছে আর আমাকে ফেলে সবাই খেতে বসে গেছে। আমি সবার আগে রেডি হব, আমি সবার জন্য ওয়েট করবো, তবু ঠিক আছে। আর টিকিট কাউন্টারেও প্রচুর ভিড় রয়েছে। দেখো এখন বাজে পাক্কা রাত্রির 11টা। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি। রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সকালের এখন ব্রেকফাস্ট হচ্ছে। ব্রেকফাস্টে কি আছে? এটা কি ভাই? নান। নান, ঘুগনি, আর সাথে হচ্ছে ডিম, মানে ডিমের কারি। আমি হাফ নিয়েছি, আর সাথে রয়েছে কাঁচা পেঁয়াজ আর সেদ্ধ কাঁচা লঙ্কা। মানে জাস্ট ফাটাফাটি একটা ব্রেকফাস্ট। মানে ভাবা যায় না এরকম সকালে, শীতের সকালে এরকম একটা ব্রেকফাস্ট। তা আমি খেয়ে দেখি কতটা ভালো হয়েছে। আর ভাই এনেছে মানে অসম্ভব খেতে ভালো হবে। মানে ভাই কোনো খাবার ট্রাই না করে কখনো অনেকটা নিয়ে আসে না। আগে নিজে টেস্ট করে, ভালো লাগে, তারপরে বাড়ির সকলের জন্য নিয়ে আসে। তার টেস্ট তো অবশ্যই হবে। হচ্ছে জাস্ট ফাটাফাটি, কোনো কথা হবে না। ভালো লাগছে, আমার কিন্তু বেশ ভালো লাগছে। আমি এখন রোদ্রে বসে অরেঞ্জ খাচ্ছি, আর অরেঞ্জটা তোমাদের দেখাই। এটা অপুষ্ট অরেঞ্জ, দেখো এই দিকটা হয়েছে, এই দিকটা কেমন একটা শুটকো টাইপের। তা যাই হোক, রোদ্দুরটা তো বেশ উপভোগ করছি। আর মাসি আর ভাই একটু বেরিয়েছে একটা দরকারে। যাও আচ্ছা, চলো অরেঞ্জগুলো আগে শেষ করি। রান্না বান্না কখন হবে? মাসি আসলে, সব জোগাড়যন্ত্রী হয়ে গেছে, আসলেই রান্না স্টার্ট হবে। এসছে কি ভাই? দেখো ভালো হলো নিয়ে আসলাম। আমাকে নিয়ে এসছে। ও মাই গড, তিলের খাজা। উফ, আমার খুব প্রিয়। তুই কি করে জানলি? হয়ে যাবে আবার বলি, তাই না? ফুলকপিটা নাকি বলেছে খুব টেস্টি। তাই বলছে নিয়ে চলো, টেস্টি। বাবা কত দেখো না কি সুন্দর, এটা তো দেখাও নি। দেখিয়েছে তো কায়দা বিয়ে বাড়ির মতো। খুলতে পারছি না তো ভাই, মনে তোকে বিয়ে বাড়ির ইয়ে দিচ্ছে। কত সুন্দর ভাবে এনে দিল। জাস্ট গোলাপের পাপড়ি দাও। হ্যাঁ, ও এই দেখো কত সুন্দর দেখতে। কেমন খেতে? ভালো, জাস্ট ফাটাফাটি। আজকে দুপুরের মেনুতে কি আছে? মাটন মাটন মামার হাতে। কেমন টেস্ট হয়েছে বল? দারুণ দারুণ। এই দেখো দারুণ। আর আমাকে ফেলে সবাই খেতে বসে গেছে। লাল 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 মাংস। মাসি আমায় ফেলে তুমি খেতে বসে গেলা? এটা ঠিক না, এটা ঠিক না। কিছু করার নেই না, এত টেস্টি খাবার রেখেই খেতে হয়। শ্বশুর রেডি হচ্ছ? হ্যাঁ রেডি হব না, গাড়ি ফিরতে হবে তো। তার আগে একটা জায়গায় যাওয়ার আছে, এখন দেখা যাক। আমি তো রেডি হয়ে নিলাম, কারণ রেডি না হলে সবাই আমার জন্য ওয়েট করবে, ওটা আমার একদমই পছন্দ না। আমি সবার আগে রেডি হব, আমি সবার জন্য ওয়েট করবো, তবু ঠিক আছে। তা আমার তো হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। ওই তো ঘুরে এসে বেরিয়ে যাবো, তো ঘুরে এসে বেরিয়ে যাবো। আমি ওদিক দিয়ে উঠছি, আমরা যাচ্ছি এখন ট্রেড ফেয়ার। কাল ঢুকতে পারিনি, তাই আজকে যাচ্ছি। যাও। আমরা কালকে যেহেতু ট্রেড ফেয়ারের মেলা দেখতে পারিনি, তাই আজকে আবার চলে এসেছি। তা আজকেই লাস্ট মেলা, আর এখন ঘড়িতে 7:30 অলরেডি বাজে। 9টা অবধি মেলা রয়েছে। তা ভাই গাড়ি পার্কিংয়ের জন্য গেছে, ভাইয়ের জন্য ওয়েট করছি। ভাই এলেই একসাথে যাব।
তা চলো মেলার ভেতরে গিয়ে তোমাদের সাথে জানি না কতটা কি শেয়ার করতে পারবো, কারণ প্রচুর ভিড় হয়েছে। চারিদিকে গাড়ি পার্কিং দেখেই বুঝতে পারবে যে কতটা ভিড় হয়েছে। আমরা এখন টেট ফেয়ারের ভেতরে রয়েছি আর রূপা গেছে টিকিট কাটতে, আর টিকিট কাউন্টারেও প্রচুর ভিড় রয়েছে। দেখো মাসি, ভাই, ছেলে, ওদিকে রূপা গেছে টিকিট কাউন্টারে টিকিট করতে। ভলিবল প্রেজেন্স ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড শুরুছে 29 নভেম্বর থেকে। আজ আমাদের মেলার শেষ দিন। মেলায় আসুন, প্রত্যেকটা স্টল ভিজিট করুন, দারুণ একটা এক্সপিরিয়েন্স করুন। We are here with your favorite India International Grand Trade Fair is one. এটার দাম কত? মেলা থেকে তো আমরা বেরিয়ে এসেছি, আর এদিকে মাসি আর সুস্মিতা খাচ্ছে ভেলপুরি। পাপড়ি চাট খাওয়া হয়ে গেছে, তার আগে পাপড়ি চাট খেয়েছে, ফুচকা খেয়েছে, আর এদিকে সমু নিয়ে এসছে। এটা কি? এটা রেশমি কাবাব, আচারি কাবাব, দুটো দুরকম। একদম রেশমি কাবাব, আচারি কাবাব, বাহ। এখন বাজে পাক্কা রাত্রির 11টা। এখন আমরা এখান থেকে বেরোচ্ছি বাড়ি ফেরার উদ্দেশ্যে সোনারপুরে। ভাই বলছিল কাল সকালে বেরিয়েও, ভাই অনেক চেষ্টা করেছে আমাদের আটকানোর, ওর জন্য এখন মন খারাপ করে বসে আছে। মানে এখনো ক্যাব আসেনি, ক্যাব ক্যান্সেল করে দেবো। এটা হবেই না। ড্রাইভারকে মেসেজ করছে। কি করে মেসেজ করবে? চলো চলো নিচে গিয়ে দাঁড়াই, চলে আসবে এক্ষুনি। ভাই আসলাম, সবাই চললাম, টাটা। সামনে দেখা হচ্ছে। হ্যাঁ চললাম, টাটা। ফোন করে আসছি। মানে কতক্ষণ পর তাসি হয়ে গেলে খেতে দেবো। কবে দাও? মাসি, মাসি, আমার জন্য তুলে রেখে দাও। এইটুকু দেখে জানা। আসছি কি করে? মাসি সাবধানে থেকো। হ্যাঁ নিয়ম পরে করে খাবারটা এই যে আমি নিয়ম করে চলো। ফাইনালি ক্যাব চলে এসছে। সমতলে চললাম। চললাম, টাটা। হ্যাঁ বলছি যে এইদিকে ব্যাক করতে হবে, আর কোনো ভালো রাস্তা এখান থেকে যাওয়া যাবে এইদিকে। হ্যাঁ। নবদ্বীপ থেকে যখন ফিরলাম, রাতে কবে ফিরলে তোমরা? 8:30 বেজে গেল না? ওটা রাত। তখন তো আলু ফালু গুলো জমে গিয়ে জ্বলে গিয়ে কেকেআরে যখন এটা আছে পিঙ্ক কালার করে দেওয়া হেভি লাগে। এখন রাত্রি বাজে প্রায় 12:40, আর আমরা এই জাস্ট কিছুক্ষণ আগে বাড়ি ঢুকলাম। আর আজকে আসার কারণ, সেটাও একটা যথেষ্ট কারণ আছে। এত রাত্রে না হলে আমাদের আসার কোনো প্ল্যানিং ছিল না,
কারণ কালকে ছেলের একটা এক্সাম আছে, সেই কারণে আমাদের যত রাত্রিরই হোক আজকে ফিরতে হতো। তা যাই হোক বন্ধুরা, ফিরে তো খুবই খারাপ লাগছে, আর প্রচণ্ড ঘুমও পেয়ে গেছে। এখনও প্রচুর কাজ রয়েছে, চেঞ্জ করব, ফেসটাকে ক্লিন করব, তারপর শুতে পারবো। তা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। আর তোমাদের ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিয়ে যাও। টাটা, শুভরাত্রি।